হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগস। তো বন্ধুরা, এখন বাজে প্রায় 5টা, দেখতে পাচ্ছি ঘড়িতে পেছনে এখন প্রায় 5টা বাজছে। আর এই 5টার সময় আমি ভিডিওটা শ্যুট করছি। আর এর কারণ আছে ভিডিও শ্যুট করার পেছনে 5টার সময়। কারণ হচ্ছে বন্ধুরা, মানে আমাদের একটা টিভি আছে, দেখতে পাচ্ছি এই যে টিভিটা, এই টিভিটা আছে। এই টিভিটা প্রায় আমাদের ঘরে আজ 15 বছর হয়ে গেল। 15 বছর একই রকমভাবে চলছে। আর এর আগে একবার মানে মিস্ত্রির কাছে দিয়েছিলাম, একটু খারাপ হয়ে গিয়েছিলো। তো আবার বন্ধুরা এটা খারাপ হয়ে গিয়েছে। আর বেশ টিভিটা দেখছিলাম, ঘরে রয়েছিলাম, কানে উপাসনার পর থেকে আমি যাই নাই কাজে, এখনও পর্যন্ত ঘরে আছি। আর এই যে কানে উপাসনা হয়েছিল আজকে 1.5 মাস হয়ে গেল, 1.5 মাস ধরে ঘরেই রয়েছিলাম বেশ। আর টিভিটা আমাদের খারাপ হয়ে কী ধরনের খারাপ হয়েছে চলো তোমাদেরকে দেখাই। আর টিভিটা আমি নিয়ে যাবো আজকে ঠিক করাবার জন্য গৌরবাজারে, আমাদের পাশে যে বাজারটা আছে, সবথেকে বড় মার্কেট, ওইখানেই যাবো টিভি ঠিক করানোর জন্য। আর কী সমস্যা হচ্ছে চলো তোমাদেরকে আবার চালাই দেখাই। আর বুঝতে পারছো আমাদের ঘরে এখনও পর্যন্ত এলসিডি নেই। এটা যে পুরোনো টিভি, বক্স টিভিগুলা, এই টিভিগুলাই আমরা ব্যবহার করতাম এই 15 বছর ধরে, কিন্তু এটা হঠাৎ করেই খারাপ হয়ে গেল। তো চলো তোমাদেরকে দেখাই কী প্রবলেম হচ্ছে, আর এই টিভিটা নিয়ে যাবো ঠিক করাবার জন্য। আর বন্ধুরা, চ্যানেলটা নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, অবশ্যই একটি শেয়ার করে দেবে। তো সম্পূর্ণ ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো। তো বন্ধুরা, এটা হলো টিভি, আর দেখতে পাচ্ছ টিভি কোম্পানিটা হলো এলজি। আর এইটা ভালো কোম্পানি, দারুণ কোম্পানি। এটা এটা কোম্পানির মানে একদম খারাপ কিছু বলাই যাবে না, এত সুন্দর কোম্পানি। কারণ 15 বছর ধরে চালাইছি, এখনও পর্যন্ত এইচডি প্লাস টিভিগুলো আছে, ওয়াইফাই টিভিগুলো তোমরা হয়তো জানো, তোমাদের অনেকেরই ঘরে থাকবে। তো সেই এইচডি প্লাস টিভিগুলাকে হার মানিয়ে দেবে, এমন ছবি, এমন কালার টিভিটার মধ্যে। তো খারাপ হয়ে গেলো, মনটা খুবই খারাপ লাগছে, টিভিটা খারাপ হয়ে গিয়েছে। তো আর টিভিটা আজ থেকে খারাপ হয়নি, মিনিমাম হয়ে গেল 10 থেকে 15 দিন, তখন অতটা খারাপ হয়নি, এখন খুব বেশি বেশি খারাপ হয়ে গেল। আর যেমন বাজি ফাটে সেরকম আওয়াজ করে টিভিটা। তো চলো তোমাদের টিভিটা চালিয়ে দেখাই কী প্রবলেম। তো এখন টিভিটা অন করি, অন করার সাথে সাথে তো শুনবে। তো বন্ধুরা, টিভিটা কিছুক্ষণ আগে চলার কারণে আওয়াজটা করলো না, কিন্তু তোমরা দেখতে পেলে কেমন অটোমেটিক বন্ধ হয়েছে আর অটোমেটিক অন হয়েছে টিভিটা। তো চলো টিভিটা এখন খুলি, টিভিটাকে নিয়ে যাই মিস্ত্রির কাছে ঠিক করাবার জন্য। সব দিয়ে প্রথমে টিভির মেন সুইচ খুলে দিই। মেন সুইচ খুলে দেওয়ার পর এখানে যে মেশিনগুলো লাগানো আছে, সান ডিরেক্টে যে কেবেলগুলো লাগানো আছে, সেইগুলো সব খুলতে হবে। তো দেখি কীভাবে খুলে, আমি কোনোদিন টিভি খুলি নাই। আর এইখানেও কিন্তু কিছু দেখতে পাচ্ছ, এখানে কেবেল লাগানো আছে। তো চলো দেখি গেলা খুলে আলাদা করি। আর কীভাবে রাখা আছে কেবেলগুলোকে সেগুলো ভালো করে দেখতে হবে, একটু ভালো করে না দেখলে কিন্তু হবে না। মানে কী কী কালার আছে এগুলো দেখতে হবে। কত নোংরা হয়ে আছে দেখো টিভি পেছনে। আর এই নোংরার কারণেই মনে হয় খারাপ হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করা থাকে না। এই 3টে কেবেল খুলতে হবে, তারপর ওই মেশিনগুলোকে খুলতে হবে, তাইলেই কমপ্লিট। তো চলো খুলে ফেলি। প্রথমে জাম্পারটা খুলে দিয়ে আসবো, নাকি জাম্পার খোলা দরকার হবে না, এই শুধু কেবেলটা খুলে দিলেই হবে। এখানে এটাকে খুলে দিই, মেন লাইনটাকে খুলে দিলাম টিভির, সেট টপ বক্স দিকে আলাদা হয়ে গেল, তাই না? এবার খুলবো হচ্ছে এই যে পেছনে কেবেল আছে 3টে, এই 3টে কেবেলকে খুলে দেবো। চলো দেখি কীভাবে খুলি। শর মারবে কি না কোনো ঠিক নেই। একটা খুলে গিয়েছে, সাদাটা ছিল, সাদার মধ্যে এখানে ছিল তো, তাই না? এটা মনে রাখতে হবে। একটা খুললাম, দুটো খুলে দিলাম, আর একটা 3টে খুলে দিলাম, তাইলে আলাদা হয়ে গেল টিভিটা, কারোর সাথে আর সেট নাই। তো চলো খুলি, টিভিটাকে পরিষ্কার করি একটু, তারপর নিয়ে যাই। এটা দেখি এটা কোথা আছে, এই যে কেবেলটা। সে চলো, টিভিটা আলাদা হয়ে গেল, টিভিটা এখন বাইরে নিয়ে যাই, ভালো করে পরিষ্কার করি। তো চলো বন্ধুরা, এখন টিভিটাকে বের করি। বাবারে, অনেক পুরোনো টিভি হওয়ার কারণে কিন্তু টিভিটা প্রচুর ভারী, প্রায় 30 কেজি 35 কেজি ভারী হবে টিভিটা। চলো টিভিটাকে রেখে দিলাম,
টিভিটাকে একটু পরিষ্কার করলি তাইলে হয়ে যাবে। আর বাঁধার জন্য একটি ভালো মানে মজবুত ছেলে চাই। তো টিভিটাকে পরিষ্কার করে দিই এই গামছা দিয়ে। কেবল থেকে শুরু করি। প্রচুর নোংরা হয়েছিল পেছনে, টিভি পেছনে। টিভিটা অনেকদিন কা হইল, টিভির কত বছর হয়েছে? প্রায় 14-15 বছর। 14-15 বছর হইল। 14-15 বছর পর এইও খালি দুবার এই মিস্ত্রি দেখানো হবে। একবার এর আগে একবার দেওয়া হয়েছিল, আর এই একবার দুবার মিস্ত্রি দেখানো হবে। কালার একদম প্রায় মানে এইচডি প্লাস, যে এখন বেরিয়েছে যেগুলো এলসিডি টিভি, সেগুলা কেমন আমরা জানি না, কারণ আমাদের ঘরে এলসিডি টিভি নাই। আমাদের ঘরে তো এলসিডি নাই, দেখতে পাচ্ছি এগুলো যে বক্স টিভিগুলো হয় পুরোনো টিভিগুলো সেগুলাই, কিন্তু এইটা এইচডি থেকে কিছু কম না, ফার্স্ট ক্লাস টিভি। এই টিভিটাই যতদিন চলবে ততদিনই রাখবো। তারপর তোমরা যদি সাপোর্ট করো, তোমরা যদি ভালোবাসা দাও, তাহলে অবশ্যই একটা এলসিডি টিভি কিনবো। কারণ মধ্যবিত্ত পরিবারে তো এরকমই টিভি থাকবে, আর তার উপরে দেখতে পাচ্ছ খারাপ হয়ে যায় মাঝে মাঝে, এরকম মাথাটা খারাপ হয়ে যায় মাঝে মাঝে, একইরকম ভাবে চলো। তো এখন পরিষ্কার কমপ্লিট, তো অবশ্যই সাপোর্ট করো যাতে আমাদের ঘরেও একটি এলসিডি টিভি আসে আরও সবারই মতন। তো চলো এখন এটিকে বান্ধার পালি। তো বন্ধুরা এখন টিভিটা বান্ধা কমপ্লিট বাইকের মধ্যে, চলো এখন নিয়ে যাই। টিভিটা বেঁধে নিয়েছি, বাইকে চাপিয়েছিলাম, বাইকে থেকে নামিয়ে দিলাম কারণ রিস্ক লাগছিল বেশি টিভিটা ভেঙে যাবে বলে। সে এখন টোটোতে চাপিয়ে দিলাম, টোটো করে নিয়ে যাবো টিভিটা। গৌরবাজার চলে এসেছি, গৌরবাজারের বাজার। এখন দিয়ে দিলাম টিভিটা সারাই করতে, আর 2 দিন পর পাওয়া যাবে। এটা হলো সব থেকে বড় টিভি সারাই করা মানে মিস্ত্রি। চলো দেখি কতদিনে ঠিক হয়। চলো টিভিটা দিয়ে এখন চললাম, টিভিটা দেওয়া হয়ে গেল সারাই করতে। তো বন্ধুরা এখন বাজে রাত্রে 9টা, রাত্রে 9টার সময় আমরা খাচ্ছি আজকে। আর চলো আজকে মেনুটা কি তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা আজকে রাত্রে মেনু হচ্ছে চিকেনের ঝোল, ভাত, আলু সেদ্ধ, আর আমি একটা চপ এনেছিলাম সেই চপটা। তো বন্ধুরা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, আর চ্যানেলটা নতুন হয়েছে এটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই একটি শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে বন্ধু বাই বাই।